সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হীরা সানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজ হচ্ছে কী বার? আজকে দেখো ভুলেও গেছি। আজকে কী বার? যাই দেখো আমার মাম্মাম বলছে আজকে মনে হয় শুক্রবার। আজকে শুক্রবার। যাই হোক, সকালবেলা স্নান কমপ্লিট। তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এসে বসিয়ে দিয়েছি ভাত। রান্নাঘরে ভাত হচ্ছে। তো সকালে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে। তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলছিলাম যে তোমাদের দাদাভাই সকাল মানে মর্নিংয়ে যাবে আজকে, আর কি মর্নিংয়ে না, সরি, জেনারেলে গেছে। তো যাই হোক, এখন ভাত বসিয়ে দিয়েছি। তো মামামের জন্য স্নানের জল গরম করব। আর এখনও কিছু টিফিন আমি করিনি, দেখি পরে কিছু খাবো। তো সকালে আজকে চাও খাইনি, ইচ্ছা করছিল না, একটু ভালো লাগছিল না, মানে চাটা খাওয়া দরকার ছিল। তো ভাবলাম একটু পরেই খাবো, এখন আর ইচ্ছা করলো না খাওয়ার জন্য, এই আর কি। তো দেখি তো আর কি খাই, দেখছি পরে। ভালো লাগছে না, কেমন একটা লাগছে শরীরটাও। তো যাই হোক, ভাত হোক আর গরম জল বসাই। আর জামা কাপড় কাচা হয়নি, সেগুলো এখন কাচবো, কারণ সকালে আর সরি মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরটা ঝাড় দিলাম, মানে ওগুলো আগে করে আর কি। তো ওই জন্য তার মধ্যে জামা কাপড় কাচার টাইম পাইনি। তো সেগুলো এখন কাচবো, ওকে স্নান করাবো, একসাথে জামা কাপড়ও কেচে নেব। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো সামনে। তো সকাল থেকে সবই করছি, ব্লগ স্টার্ট করেছি, কিন্তু তোমাদেরকে একটা কথাই জানানো হয়নি। তো সেটাই ভাবছি, মানে ভাবছি না আর কি, বলা হয়নি। তো যাই হোক, আজ এই অধমের জন্মদিন। তো আজকের দিনে পৃথিবীর আলো দেখেছি, ঠিক আছে। তো আজ হচ্ছে আমার জন্মদিন। তো আমি নিজেকেই বলি হ্যাপি বার্থডে টু মি। তো নিজেকেই উইশ করলাম নিজে। আর তোমরা একটা ছোট্ট ক্লিপিং এই ভিডিওতেই দেখতে পাবে। তো যাই হোক, শুরুতেই আর কি দেখতেই পাবে, মানে দেখতে পাবে কি বলছি, যাই হোক এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। তো স্পেশাল দিন সবার কাছে, অবশ্যই বার্থডেটা স্পেশাল দিন সবার কাছেই হয়। আর সত্যি কথা জানো তো, মানে স্পেশাল দিন ছোটো থেকে জানো তো সেভাবে কখনো এই স্পেশাল দিন এই ব্যাপারটা কখনো বুঝিনি। মানে ওই ব্যাপারটাই জানি ছিল না, ওই জন্য একটু জানো তো মানে একটু খারাপও লাগে। এখন যেহেতু বুঝি, এখন দেখি সবাই কত রকমভাবে সেলিব্রেট করে, কত রকমভাবে। যাই হোক, সেটা বড় করে দরকার নেই, কিংবা ছোটোখাটোই হোক না কেন, কিন্তু এই জিনিসগুলো ছোট থেকে কখনো মানে এই বলছি তোমাদের দাদাভাইয়ের সাথে আর কি যবে থেকে রিলেশন, তারপরের থেকে একটু আর কি মোটামুটি একটু মানে এই রিলেশান, তার আগে মানে ধরো যখন আমি 11-12 পড়ি তখন থেকে একটু মানে বাড়িতেও একটু, যাই হোক, কখনো বাড়িতেও বা কিছু করে দিলে সেটা আমার দিদিই করে দিত। কারণ সত্যি কথা বলছি, মা বাবার দিক দিয়ে কখনো এই জিনিসগুলো কোনো দিনই পাইনি, সত্যি কথা যেটা তোমাদেরকে আজকে বললাম। ভাবছিলাম বলবো না, তাও বললাম। তো এই জিনিসগুলো কখনো পাইনি। আর আগে অত এইগুলোকে নিয়ে অত মাথাও ঘামাতাম না। দিয়েছে তোমাদের দাদাভাই সব থেকে, মানে আমি যেগুলো খুব মানে যে দুটো জিনিস খুব, মানে দুটো না, অনেক জিনিসই পছন্দ করি, কিন্তু এই দুটো জিনিস যেন আমি বেশিই পছন্দ করি। তো চলো সেটা ফার্স্টেই দেখাই। ফার্স্টেই দেখো, এই যে চকলেট, যেটা কিন্তু আমি খুবই পছন্দ করি। তাও জানো তো এখন অনেকটা কমে গেছে, কিন্তু চকলেট আগে জানো না, চকলেট দেখলে মাথা খারাপ হয়ে যেত। আর এখন চকলেট দেখলে আমার মামের মাথা খারাপ হয়, তার সাথে সাথে আমারও, মানে দুজনেরই মাথা খারাপ হয়ে যায় চকলেট দেখলে, যে কখন খাবো। আর সিল্ক এইটা কিন্তু খুব ভালো খেতে হয়, এটা খুব ভালো লাগে। আর আরেকটা হচ্ছে এই দেখো, রোজ, দেখতে পাচ্ছে তো। এই দুটো জিনিস কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কালকে রাত্রে 12টার সময় দিয়েছে। তো এটা কিন্তু আমার স্পেশাল মানুষের থেকে পাওয়া গিফট, স্পেশাল গিফট। দারুণ, দেখো গোলাপটা, আর গোলাপটা দেখতে কত সুন্দর, দেখছো? তো দুটোই আমার পছন্দের জিনিস। অনেক অনেক থ্যাংক ইউ বরমশাইকে। তো যাই হোক, সকাল থেকে একটু মনটা খারাপ ছিল ওই সব ভেবেই। তো ভাবলাম চলো মন খারাপ করে কি আর হবে, চলো তোমাদেরকেও বলে দিই, তাই না? তো ওই জন্যই। তো যাই হোক, আর দিদি কেকটা যখন বানাবে, দিদি আই থিঙ্ক আর একটু পরে হয়তো আসবে, তো কেকটা বানাবে যখন অবশ্যই শেয়ার করব। আর কিছুই সেভাবে কিচ্ছু হবে না, মানে আপাতত কোনো কিছুই হচ্ছে না।
আপাতত কেকটাই হবে। তো চলো, কেকটা হবে মানে কেক কাটিংটাও করবো নিশ্চয়ই, তাই না? অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, গোলাপটা এত সুন্দর না, আমি খালি গোলাপটা আগে কালকে না কিছুক্ষণ আগে দেখে নিয়েছি, জানো না। তো এটাকে আমি একটা জলের মধ্যে দিয়ে রাখছি। যাই হোক, এখন দেখা যাক। সকালে সবাই উইশ করেছে ফোন করে, আর আমার ননদিনী আমাকে বলছিল ওদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সত্যি কথা জানো তো, কাজ রয়েছে আর টাইমও হবে না, ওই জন্য আর গেলাম না। নাহলে ওরা আমাকে বলছিল ওদের বাড়ি যাওয়ার জন্য, তো আমি আর গেলাম না। যাই হোক, আর এখানে বললাম তো মামামের জন্য রান্না বসিয়েছি। মামামের জন্য আজকে করবো একটু সবজি দিয়ে ডাল, কারণ ওর মাছটা কালকে শেষ হয়ে গেছে, আনা হয়নি, আনতে হবে। তো চলো দেখি, আর আমিও একটু চা বসাই, চাটা খাই, একটু ফ্রেশ লাগবে, কারণ আজকে সকালে চা খাইনি, তোমাদেরকে বললাম। তো চলো, তোমরা সঙ্গে থাকো, আর অবশ্যই দিদি যখন কেকটা বানাবে তোমাদেরকে শেয়ার করবো। চলো, তো বন্ধুরা দেখো, দিদি চলে এসছে, আর এই যে কেক বানানোর প্রসেসিং শুরু হয়ে গেছে। এখন ক্রিম বিট করবে, তো এই দেখো ক্রিম বিট করে, আর এই দেখো কেকটা, এই যে। তো এটা হচ্ছে কেকটা। তো কীরকম কী ডিজাইন হচ্ছে সেটা তোমাদেরকে আমি একবারে চলো লাস্টেই মানে ফিনিশিংয়েই দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ওইদিকে তো কেকটা করছে দিদি রেডি, তো আমি চলে আসলাম সেই ফাঁকে বিছানা চাদরটাকে চেঞ্জ করার জন্য। তো বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর যাই হোক, তোমাদেরকে তো আমার বলাই হয়নি, আজকে কিন্তু 29শে ডিসেম্বর। তো 29শে ডিসেম্বর হচ্ছে আমার বার্থডে। তো সকাল থেকে বলবো বলবো আমতা আমতা করে ভাবলাম চলো তোমাদেরকে জানাই। তো যাই হোক, আর রাতেই কিন্তু আমি পেয়ে গেছি তোমাদের দাদাভাইয়ের থেকে স্পেশাল গিফট। একদম ঠিক 12টার সময় আমাকে উইশ করেছে, আর স্পেশাল গিফটও পেয়ে গেছি স্পেশাল মানুষের থেকে। তো খুবই ভালো লাগছিল। তাও সকাল থেকে একটু মনটা খারাপ ছিল। যাই হোক, তো দিদি এসছে, এখন একটু মনটা তাও ঠিক আছে। তো চলো বিছানা চাদরটা পেতে নিই। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে আমার বিছানা চাদর পাততে পাততে দেখলাম দিদির কেক করা কমপ্লিট। তো চলো, কেকের ফাইনাল লুক হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে রেড ভেলভেট কেক বানিয়েছে, তো অসাধারণ দেখতে হচ্ছে, অসাধারণ, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর একটা কেক তুই আমাকে জন্মদিনে করার জন্য। তো মানে আমার জন্য করার জন্য আমি বারণ করেছিলাম, তাও যেহেতু দিদি করেছে। তো কেকটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল, মানে দেখতে তো অসাধারণ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খেতেও খুবই সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ আমার সুইট দিদি ভাই। তো বন্ধুরা দেখো, এখানে কফি করে নিয়ে আসলাম, ব্ল্যাক কফি করলাম, আর এখানে রয়েছে মামামের জন্য হরলিক্স। তো এবার এটা খেয়ে নিই, কারণ মেশিন থেকে উঠলাম আর দিদিও কেকটা কমপ্লিট করে উঠলো, মানে দুজনেরই কাইল। আমার তো প্রচণ্ড পরিমাণে কোমরও ব্যথা করছে, আর মাথাটাও ধরে গেছে, আর দিদিরও তাই মাথা ধরে গেছে। তো ভাবলাম চা করলাম না, তো ভাবলাম ব্ল্যাক কফিটা গেলে বেশি কাজে দেবে, ওই জন্য ব্ল্যাক কফি করলাম। তো চিনি দিয়েই করেছি, চিনি ছাড়াটা খেলে হয়তো বেশি কাজে দিতে, কিন্তু চিনি ছাড়া খাওয়াটা অসম্ভব ব্ল্যাক কফি। ঠিক আছে, আর মামামকে খাওয়াবো আজকে হরলিক্স আর বিস্কুট খাবো, দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এখানে। তো চলো এখন চা বলছি, দেখো চা বলে বলে এত বাজে অভ্যাস হয়ে গেছে। তো তো বন্ধুরা, তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো বাড়িতে। অফিস থেকে আসার সময় দেখলাম আরেকটা সারপ্রাইজ, যেটা হচ্ছে আমার খুবই ফেভারিট আর খুবই পছন্দের একটা খাবার, যেটা হচ্ছে মোমো। তো দেখো সেটা নিয়ে চলে এসছে, সেটা কিন্তু আমি একেবারে প্লেটে বেড়েও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই এসে এখনও ড্রেসও চেঞ্জ করেনি, বললো চলো আগে খেয়ে নাও, তারপরে ড্রেস চেঞ্জ করবো, কারণ কি মানে মোমোটা না হলে ঠান্ডা হয়ে যাবে। তো ওইখানে দেখো কিছু একটা বকবক করছিলাম মামামের সাথে না দিদির সাথে, যাই হোক। তো এখানে মোমো কতক্ষণে খাবো আমি সেটাই ভাবছি। তো আমরা এতক্ষণ হাত পা গোটো মানে জড়সড়ো করে বসেছিলাম। তো যাই হোক, চলো দেখো এখন মাম্মাম আর কি খাবে বলছিল, তো ওকে একটা দিয়েছি আমি হাতে, কিন্তু ও অনেক কায়দাবাজি করছিল, মানে ঝাল ঝাল এরকমই বলে যাচ্ছে। যাই হোক, মোমোটা কিন্তু দারুণ খেতে করে, তোমার দাদা ভাইয়ের এক্সপ্রেশনে অবশ্য বুঝতে পারছো, আর আমারও। তো এই মোমোটা দারুণ করেছিল আর দারুণ খেতেও ছিল। তো ঝটপট করে চলো মোমোটা এখন খাই আগে। দেখতে পেলে তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এসেছিলো মোমো, যেটা আমার খুবই ফেভারিট। তো সেই মোমোটা খাওয়া হয়ে গেছে এখন। আর জাস্ট মানে সাডেনলি এক্ষুনি একটা প্ল্যান হলো, যেটা তোমাদের দাদাভাই ঠিক করলো। তো যেহেতু দিদি কেকটা বানিয়েছে, আমি তো বলছিলাম না কিছু করতে হবে না, তো রূপা বৌদিদের আর পলাশ দাদের আসতে বললো যে একটু কেকটা কাটিং করব আর অল্প কিছু খাওয়া দাওয়ার। তো সেটারই এখন ব্যবস্থা করব। তো তোমার দাদাভাইকে বললাম চটজলদি যেগুলো আর কি হবে, তো চিকেন আনতে বললাম, চিকেন কষা করব আর পোলাও করব।
তো চলো এখন রান্নার দিকে তোড়জোড় করে লেগে যাই, কারণ অনেকটা বেজে গেছে। যেহেতু তো আমার দাদাভাই অফিস থেকে এসেই হট করেই ঠিক করলো, মানে আগে থেকে যদি প্ল্যানিং কিছু থাকতো তাহলে না হয় আগে ব্যবস্থা করা যেত। তো আমি অনেক করে বারণ করলাম, তাও বললো ঠিক আছে চলো, কেক তো কাটবে, অসুবিধা নেই, চলো। তো যাই হোক, ভালো লাগছে। চলো এখন গিয়ে আগে দিদি আর আমি মিলে ঝটপট করে রান্নার ব্যবস্থাটা করে নিই। তোমাদের দাদাভাই গেছে বাজারে এখন চিকেনটা আনার জন্য। তো চলো, যতটা পারবো অবশ্যই সবটাই শেয়ার করার চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক, ঝটপট করে রান্নার দিকে চলে এসেছি। আর এসে দেখো আমাদের কিন্তু কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে পোলাওটা ঝটপট বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর পোলাওটা করছে দিদি আর চিকেনটা করব আমি। তো এখানে দেখো চিকেনের জন্য ম্যারিনেট করে চিকেন রাখা হয়ে গেছে, চিকেনের জন্য আলুটাকে এখন আমি ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে, মানে আলু আমার ভাজা হয়ে গেছিলো। একটু খাপছা খাপছাই তোমাদের সাথে দেখাচ্ছি, কারণ পুরোটা শ্যুট করে, মানে পুরোটা আর কি শ্যুট করে হয়ে ওঠাওয়ানি, মানে এত তাড়াহুড়োয় কাজ করছিলাম আর ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না ঘরে, সেই জন্য। যাই হোক, এখানে দেখো পোলাওটা কিন্তু হয়ে গেছিলো। তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি চিকেন। তো এই দেখো এখানে চিকেন এখন চলবে কষানো। তো ভালো করে চিকেনটাকে আমি কিন্তু কষাবো, ভালো করে দই ফই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে যা যা আর কি মশলা দিতে হয়। তো যাই হোক, এবার আস্তে আস্তে অল্প আছে এটা হোক। তো চলো চিকেনটা ততক্ষণ আস্তে আস্তে হতে থাকুক, টাইম নিয়ে। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আমার কেক কাটিংয়ের সময়, কিন্তু দুঃখের বিষয় এখান থেকে কয়েকটা ক্লিপিং ডিলিট হয়ে গেছে, ওই জন্য আমি দেখো পুরোটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো এই আর কি ব্যাপার। যাই হোক, তো দেখো, হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো গতকাল আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ওই জন্য ভাবলাম চলো ব্লগটা তো শেষও করা হয়নি, ওই জন্য চলে আসলাম। তো কালকে মোটামুটি ভালোই কাটলো। আর তোমাদেরকে যেরকমটা বলছিলাম, পলাশ দ্বারা আসেনি, ওদের কিছু একটা প্রবলেম ছিল, ওই জন্য ওরা আর আসেনি। তো পিকুদা আর রূপা বৌদি এসেছিলো শুধু। তো সবাই মিলে একটু গল্প গুজব মানে বসে করতে করতে না আর কোনোভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি। তো যাই হোক, মোটামুটি ভালোই কাটলো, একটু মনমরা যাচ্ছিলো। তো যাই হোক, সন্ধ্যার পরে ভালো কাটলো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যতটা পারলাম চেষ্টা করলাম শেয়ার করার। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে কিন্তু নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দেবে, তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।